26-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে, অন্তত এমনটাই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরেই কিন্তু একটা রীতিমতো শোরগোল। কেননা লক্ষ্মীর ভাণ্ডার যাতে কোনো রকমভাবে হিন্দুদের মধ্যে, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে হিন্দুদের ঐক্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই দিকেই কিন্তু লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনেদের ১,০০০ নয় ৩,০০০ টাকা দেবে। ওপার বাংলার মতোই এপার বাংলাতেও আক্রান্ত হিন্দুরা। দোলের দিন তমলুকে অশান্তির প্রতিবাদে রবিবার হলদিয়ার দুর্গাচকে মিছিল ও সভা শুভেন্দু অধিকারীর। ১৯৫১ সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা ৮৫%, আজকে ৬৭। থাকবেন তো? ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। তবে শুধু হিন্দুদের একতার বার্তাই নয়, বাংলার মা বোনেদের সার্বিক আর্থিক উন্নতিও নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি বাংলাকে এগিয়ে নিয়ে যেতেও একগুচ্ছ পরিকল্পনা গেরুয়া শিবিরের। মায়েদের, দিদিদের, বোনেদের ১,০০০ নয় ৩,০০০ টাকা দেবে বিজেপি। ১,২০,০০০ বাড়ি নয় ৩ লাখের বাড়ি দেবে বিজেপি। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। মহিলা ভোট সুনিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের অন্যতম হাতিয়ার। বিগত নির্বাচনগুলিতে তা ম্যাজিকের মতো কাজ করেছে শাসক দলের পক্ষে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জন্য প্রকল্পগুলি একবার দেখে নেওয়া যাক। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনায় মাসে ২৫০০ টাকা অনুদান। মহারাষ্ট্রে লাডলি বেহনা প্রকল্পে মহিলাদের মাসিক ১৫০০ টাকা অনুদান। মধ্যপ্রদেশে লাডলি বেহনা প্রকল্পে মহিলাদের মাসিক ১০০০ টাকা অনুদান। অসমে অরুণোদয় প্রকল্পে মহিলাদের মাসিক ১০০০ টাকা অনুদান। ২৬-এর দামামা বেজে গিয়েছে। ঐক্যবদ্ধ হিন্দু ও বাংলার মা বোনেরাই পারবে বাংলায় উন্নয়নের সরকার করতে। তবে শুধু মহিলাদের ভাতা নয়, বিজেপি বিপুল কর্মসংস্থানেরও সুযোগ করবে বলে দাবি বিরোধী দলনেতার। চাকরি না দিয়ে হাতে ভাতা ধরিয়ে দেওয়া তৃণমূল সরকারকে এবার কি ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ? রিপাবলিক বাংলা। আজও বিচারের দাবিতে এখনো পর্যন্ত লড়াইটা চালিয়ে যাচ্ছেন অভয়ার পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা। আর অভয়ার পরিবারের সদস্যদের তাদের মনোবল বৃদ্ধির জন্য আবারও পথে নামলো বিজেপি। সোদপুরে সেখানে হলো মিছিল, দেখুন একবার। অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমার মেয়ে শিখিয়ে দিয়ে গেছে, এটা আমাদের জারি থাকবে। আমরা লড়াই করে এই ন্যায় বিচার আমরা ফিরিয়ে আনবো। ৭ মাস পার, আজও চোখের জল থামছে না অভয়ার বাবা মায়ের। মেয়ে হারানোর যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ছুটে বেড়াচ্ছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সেই অভয়ার বিচার চেয়ে রবিবার ফের পথে নামে বিজেপি। সোদপুরের ঘোলা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত চলে মিছিল। প্রতিবাদ মিছিল তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিহাটির ঘরের মেয়ে অভয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিজেপির আজকে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল হাঁটতে শুরু করে দিয়েছে। সুকান্ত মজুমদার রয়েছেন, অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। মহিলাদের ওপর অত্যাচার লাগাতার পশ্চিমবাংলা জুড়ে সেইটা যেমন রয়েছে, একইভাবে এই রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে। সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে নির্বাচনের একেবারে প্রাক্কালে বলা চলে তার আগে আরও একবার পানিহাটিতে বিজেপি তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে। যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে হচ্ছে তথ্য প্রমাণের উপরে। আপনি যদি তথ্য প্রমাণ না রাখেন, কি ইমপ্রুভমেন্ট করবে? কোথা থেকে তদন্তটা করবে? সেই বডিটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার কাজ করেছিল তৃণমূলের এই নেতারা। সোমনাথ দে, এখানকার বিধায়ক নির্মল, সঞ্জীব মুখার্জি। অভয়া পরিবারের পাশে যে বিজেপি রয়েছে, এদিন তা ফের স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা। অভয়াকে পুড়িয়ে দেওয়ার যে নায়ক সোমনাথকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে, তার প্রতিবাদে সোদপুরের এই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির রাজ্য সভাপতির। ঢোল করতাল নিয়ে সেই চাঁদ কাজীর বাড়ি
ঘিরে ধরেছিলেন পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন, চাঁদ কাজীকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে নিতে, সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করব সমস্ত ভাবে হিন্দু বিরোধী কাজ বন্ধ করার। একই সঙ্গে 26-এর লক্ষ্যে মা বোনদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেন সুকান্ত মজুমদার। আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করব। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে 2টো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব। শিখেই রাজ্যের নারীর নিরাপত্তা। আর কত মায়ের কোল খালি হলে বাংলার মেয়েরা সুরক্ষা পাবে, নাকি নিরাপত্তাহীনতায় ভোগা মহিলারাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।